নিরামিষ রান্না বরাবরের মতোই আমি তেমন একটা পাকা না। নিরামিষ যেহেতু তেমন একটা আমার পছন্দ না, সেহেতু নিরামিষ রান্না আমি তেমন একটা ভালো করতেও পারি না। তাও হচ্ছে মোটামুটি চেষ্টা করেছি। তবে হ্যাঁ, এইগুলো যা রান্না করেছি এগুলো দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। যেহেতু বৃহস্পতিবার বাসায় অন্যরা নিরামিষ খায়, সেহেতু হচ্ছে আমি এখানে রান্না করেছিলাম মুগ ডাল আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে সব সবজি দিয়ে একটা সবজি করেছিলাম। এই সবজি রান্নার রেসিপিটা কিন্তু আমি আমার মা থেকে জিজ্ঞাসা করে নিয়েছি। আমার মা রান্না করা সবজি বরাবরের মতো আমার কাছে খুবই পছন্দ। শুধু আমার কাছে না, বাসার সবার কাছেই পছন্দ। ঠিক ওইভাবেই চেষ্টা করেছি, আর এগুলো খেতেও কিন্তু খুব বেশি দারুণ হয়েছে। আর সাথে করেছিলাম নিরামিষ শাকভাজি। নিরামিষ শাকভাজি বলতে এখানে শুধু দিয়েছিলাম পাঁচফোড়ন আর হচ্ছে কাঁচামরিচ। যেহেতু বাসায় তেমন একটা শাক কেউ পছন্দ করে না, তাই আমি শাকগুলো ভাজি করে নিয়েছিলাম। আর এটাও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। খাবার রান্না করা শেষ, এরপর হচ্ছে দুপুরে খাবারটা হচ্ছে প্যাক করে দিচ্ছিলাম। আর আমার সবসময় খাবার প্যাক করে দিতে খুব বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম আর তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করছিলাম। আর যারা বলো যে পেঁয়াজ রসুন ছাড়া তরকারি ভালো হয় না, ওদেরকে বলছি আজকে এই কথাটা, এটা কিন্তু খুবই বাজে একটা কথা। পেঁয়াজ রসুন ছাড়াও তরকারি কিন্তু খেতে অনেক ভালো হয়, যদি আমরা ভালো করে রান্না করতে পারি। যদি আমার মতো তেমন একটা ভালো রান্না করতে না পারো, তাহলে একটু কম স্বাদ হবে, এটা কিন্তু মেনে নিতে হবে। আর আমার যদি এখানে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওই যে বললাম আমি তেমন একটা পাকা রাঁধুনি না। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্যাক করাও শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার কিন্তু আগে আরো অনেক অনেক গল্প হবে।